কাল আমাকে বলা হয়েছিল একটা সুটকেসে দুজনের জিনিস নিতে, আর আজ রূপকথাদি যখন সেই একই কথা বলছে তখন তো কই ওকে বললো না যে আমি ওদের সঙ্গে যাচ্ছি, আমার আর ওর জিনিস একসঙ্গে থাকবে। সব মিথ্যে কথা। আর না হলে রূপকথাদের সামনে বলতে ওর অসুবিধে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধে তো হওয়ারই কথা। তাহলে তোমার জিনিস আমাকে গোছাতে হবে না বলছো? দেখো, আমার যা জিনিসপত্র তা তো বেশি নয়, আমি আমার সাইড ব্যাগে নিয়ে নিতে পারবো। আলাদা ব্যাগ নেবে? হ্যাঁ। ও, তা তুমি আমার সুটকেস তোমার সঙ্গে শেয়ার করতে চাও না, এটা বললেই পারতে। আমি তো বললাম যে আমি আমার জিনিসপত্র নিচে গুছিয়ে নেব। আমার জিনিসপত্র গোছানো নিয়ে তুমি চিন্তা করো না। ওকে, বলছি যে আমার বাপি মাকে তো জানাতে হবে যে আমি যাচ্ছি। ওদেরকে কি বলবো কবে ফিরছি? যা কাজ দিন দুয়েকের মধ্যে হয়ে যাবে, তারপরে আমরা ফিরতে পারবো। কিন্তু বড় মামি যে বলছিল যে আমরা যখন ওদিকে যাচ্ছি তখন দুটো দিন ওদিকটা ঘুরে নিতে। না মানে তোমার যদি কোনো অসুবিধে না থাকে, আমার ওদিকটা একদমই দেখা হয়নি তাই ভাবছিলাম। দেখো কথা, যে কাজে আমরা ওখানে যাচ্ছি সেখানে গিয়ে বেড়ানোর মানসিকতা থাকবে কি? সরি রম, হয়তো তোমার মানসিকতা থাকবে না কারণ মানুষটা তোমার দাদা, কিন্তু তোমার দাদা প্র্যাকটিক্যালি আমার কাছে একটা সম্পূর্ণ অপরিচিত মানুষ। একটা জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক, আর সেই সম্পর্কটাও মাত্র দুদিনের। তাই প্র্যাকটিক্যালি ওই মানুষটার সঙ্গে আমার কিন্তু কোনো সম্পর্কই তৈরি হয়নি, সেটা তুমিও জানো আমিও জানি, এমনকি বাড়ির প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু আমার তো তোমার মানসিক অবস্থার কথাটা ভাবা উচিত ছিল। আমার ওখান থেকে কাজ সারার পর ঘুরতে যেতে কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমার হতেই পারে। আর ঠিক সেই কারণে আমরা কোথাও যাব না, ফিরে আসবো, তাই তো? মিস্টার চ্যাটার্জি, আপনি ফিরে আসতে চাইছেন কেন? আর রূপকথাদি যখন ঘুরতে যেতে চাইছে তখন যান না, দুদিন গিয়ে একটু ঘুরিয়ে আনুন। আপনি ফিরে আসলে তো আর দাদাভাইও ফিরে আসবে না। যাচ্ছেন যখন ঘুরিয়ে আনুন না। তোমাকে কি এই ব্যাপারে কথা বলতে বলা হয়েছে ইমন? আই এম সরি, আমি কি কোনো পাপেট, কোনো পুতুল? আপনি আমাকে দাঁড় করিয়ে কেন রেখেছেন যখন আপনাদের মধ্যে কথা বলার আমার কোনো অধিকারই নেই? কথা বলার অধিকার নেই সে কথাটা আমি বলিনি, কিন্তু সব কথায় কথা বলার অধিকার তোমার নেই। যে কোনো কথায় কথা বলার অধিকার নেই। তাই যখন বলছি কথা বলো না, তখন এখানে কথা বলার কোনো দরকার নেই। সবকিছু কি আপনার নিয়ম অনুযায়ী চলবে? সবকিছু চলবে না, কিন্তু কিছু কিছু জিনিস চলবে। আমার মনে হচ্ছে ও খুব বিরক্ত হয়ে আছে। বিরক্ত হয়ে থাকাটাই স্বাভাবিক। এই যে তুমি আমাকে সঙ্গে নিয়ে একটা কাজ করতে যাচ্ছ, সেটাও নিশ্চয়ই ভালো লাগছে না। যাকে আমার যা জানার ছিল সেটা আমার জানা হয়ে গেছে। আমি তাহলে আমার জিনিসপত্র গুছিয়ে নেব তো? হ্যাঁ, গুছিয়ে নাও। ঠিক আছে, আমি আসি তাহলে। তোমাকে তো এখন ওর সঙ্গে বোঝাপড়ায় বসতে হবে। কিসের বোঝাপড়া? কিসের বোঝাপড়া তুমি বুঝতে পারছো না? রণ, তুমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো না যে ওর ব্যাপারটা একদম ভালো লাগছে না? এই যে তুমি আমার সঙ্গে যাচ্ছ, না হয় একটা কাজেই আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছ, কিন্তু সত্যি তো এটা তো ওর ভালো লাগার কথা নয়। সেটা আমি বুঝে নেব। শুনুন, আপনারা কোথায় যাবেন যান, যতদিন ইচ্ছে ততদিন থাকুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছেন? শুধু শুধু আমাকে অপদস্থ করার জন্য মন গড়া কিছু কথা বলতে আসবে না। মিস্টার রণজয় চ্যাটার্জি আমার এমন কেউ হয় না
যে তোমাকে নিয়ে ঘুরতে বেরোলে আমার গায়ে লাগবে। এই কথাটা পরিষ্কার করে আমি জানিয়ে দিলাম। ভবিষ্যতে যেন আমাকে এইটা নিয়ে কোনো কথা না শুনতে হয়, মনে থাকবে? নিজের মনকে প্রশ্ন করো ইমন। রণজয় চ্যাটার্জি যদি কারোর সঙ্গে যায় তাহলে তোমার মনের কোন জায়গাটায় লাগে সেটা কিন্তু তোমার চোখে মুখে একেবারে পরিষ্কার হয়ে ফুটে উঠছে। তুমি তো এখনো অত পাকা অভিনেত্রী হয়ে উঠতে পারোনি, তাই নিজের মনের ইমোশনগুলোকে তুমি গোপন করতেও পারছো না। যেটা করতে পারছো না সেটা গোপন করার চেষ্টাই বা করছো কেন? মুখে বলে দিলেই হয়। আর আমার মনে হয় সেটা করলে সকলেরই সুবিধা হবে, সকলে পরিষ্কার করে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি তুমি কি চাও। আপনি আমাকে শুধু শুধু এখানে কেন থাকতে বললেন? প্রয়োজন ছিল তাই। কিসের প্রয়োজন ছিল? এই এই অপমানটার প্রয়োজন ছিল। বলুন না, কেন আপনি আমাকে এখানে থাকতে বললেন? কি দরকারটা কি ছিল? উত্তর দিন। আপনি যা বলবেন তাই হবে না? সবকিছু আপনার নিয়মে হবে। আপনি যেটা বলবেন সেটা আমাকে শুনতে হবে, কিন্তু আর না। আজকের পর থেকে কোনোদিনও আপনার কোনো কথা আপনি শোনাতে পারবেন না। সুটকেস গুছিয়েছো? কেন? রূপকথা দিতে আপনার কাছে জিনিস চাইতে এসেছিল, দিলেন না কেন? দেব না বলে? মানে মানে আমার জিনিসপত্র কার সঙ্গে কিভাবে যাবে তা নিয়ে তো অলরেডি কথা হয়ে গেছে। আমি কোথাও যাব না। দেখো, সেই নিয়ে তো কথা কালকেই হয়ে গেছে, সেখানেই শেষ কথা। একই কথা রিপিট করো না। রূপকথা দিয়ে এটা এক্সপেক্ট করে না যে আমি আপনার সঙ্গে চাই, এটা আপনি বুঝতে পারেন না? কেন আপনি আমাকে বারবার জোর করছেন? কেন বারবার আপনার আর রূপকথাদির মাঝখানে আমাকে তৃতীয় ব্যক্তি হয়ে কথা শুনতে হবে? না, আমি কারোর কাবাব মে হাড্ডি হতে চাই না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইমন। কিসের মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ? কেন আপনি আমাকে শাসন করছেন? যখন রূপকথা দিয়ে আমাকে কথাগুলো বলে গেল তখন তো আপনি কিছু বলতে পারলেন না। তখন আপনার মনে হলো না যে না, আমি এর উত্তর দিই, আমি এর প্রতিবাদ করি? তাহলে এখন কেন আপনি আমাকে শাসন করতে এসেছেন? যাকে যেটা বলার প্রয়োজন মনে করেছি তাকে সেটাই বলেছি, অন্য কাউকে নয়। জিনিসপত্রগুলো সুটকেসে গুছিয়ে নিও, আর একদিন পরে কিন্তু আমাদের যাওয়া। আমি বললাম তো আমি যাব না। তাহলে কেন তখন আপনি রূপকথা দিকে বললেন না যে আমিও যাচ্ছি আপনার সঙ্গে? বলুন, কেন বললেন না? আমি জানাতে চাইনি তাই বলিনি। সব কথা সকলকে জানানোর তো কোনো প্রয়োজন নেই এখন থেকে। সকলের কিছু না কিছু প্রিভেসি থাকে, তোমারও আছে। আমি আপনার সঙ্গে যাচ্ছি, এটার মধ্যে কি প্রিভেসি আছে? আর আমি আপনাদের সঙ্গে গেলে এটা না বলার মতো কি প্রিভেসি আছে আমি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, আমি যদি আপনার সঙ্গে যাই সেটা তো সবাই জানতে পারবে। আর গোপন করে যেতে যাবই বা কেন? একসঙ্গে যখন তিনজনেই যাচ্ছি তখন যাওয়াটা কি আর গোপন থাকবে? তাহলে আপনি এখন বলছেন না কেন? এখন বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি। এখন একটা সুটকেসে আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নিও। হ্যাঁ, আমাদের জিনিসপত্রগুলো, তোমার আর আমার। আমার জন্য 2টো পুলওভার, একটা ব্লেজার। তোমার জন্য শীতের জামা কাপড় লাগবে, সেটা নিয়ে নিও। অবশ্য তুমি যখন প্রথমে বাড়িতে এসেছিলে তখন তো শীত ছিল না, জানি না তুমি সঙ্গে শীতের জামা এনেছো কিনা। যদি না এনে থাকো তাহলে কিনতে হবে। না, আপনাকে কিচ্ছু কিনতে হবে না। যা কেনার আমি নিজেই কিনে নিতে পারবো। জানি পারবে, খুবই সহজ কাজ এটা, কঠিন কাজ তো কিছু নয়। এবারে পড়তে বসো দেরি না করে। তখন তো পড়ার ক্ষতি হচ্ছিল বলে নিচেই নেমে যাচ্ছিলে, এখন তো দেখছি আবার পড়তে বসছই না। না, হচ্ছে না। এই কথাটা বলার প্রয়োজন ছিল আমার।
আমি ভেবেছি তোর যদি একটু শিক্ষে হয়, এই কষ্টটা তোর হওয়া দরকার, জানিস তো টুকলু। এই কষ্টটা দেখে তোর যদি কোনো শিক্ষে হয়, হবে কি? আমার তো মনে হচ্ছে নি হবে। তোর আর কোনো শিক্ষে হবে নি, নিতে হবে নি, নিজে কাউকে নিতে হবে নি। আমি নিয়ে যাচ্ছি এখান থেকে, চলো ফেলে দিই। এটা কি করছো তুমি? আশ্চর্য তো, একটা মানুষের মুখের সামনে থেকে তুমি খাবার এইভাবে নিয়ে যাচ্ছ। তোমার কি কোনো কিছুতে বাধে না?